হিসাবে প্রবলেম থাকতে পারে যে অনেকেই এক্সর আমরা ভুলে যাই, তো এক্সর ভোলার কোনো কারণ নেই, এক্সর ভোলা যাবে না। মানে এ এক্সর বি যদি থাকে এর মানে হচ্ছে আমরা যদি এটাকে খুচরা করে লিখি তাহলে এ বি বার মানে মাঝখানে অ্যান্ড গেট প্লাস এ বার ইন্টু বি, এটাই হচ্ছে এক্সরের ভান্তিক যে ফর্মুলা সেটা, এটা হচ্ছে এক্সরের। তাহলে পি এর এখানে আশা করি প্রবলেম হবে না। এখন পি আমরা যদি এখানে বসাই, এর মান কত আছে 0, বি বার মানে বি যা আছে বার হইলে কি জানি আমরা হচ্ছে যদি বার থাকে কোনো কিছু আর মেইন এলিমেন্ট যদি থাকে 0 তার বার হয়ে যায় 1, আর যদি মেইন এলিমেন্ট থাকে 1 বার করলে হয়ে যায় 0, যা আছে তার বিপরীত। তাহলে এখানে আছে 0 1, তাহলে 0 ইন্টু 0, ওকে, আর প্লাস এখানে এ এক্সর বি আছে এই জন্য এ বি এর মধ্যে প্লাস এ বার এ এর মান কত আছে 0, তার মানে এ বার হবে 1, ওকে, মানে এখানে 0 ইন্টু 1 ছিল, আর বি কত আছে 0, তার মানে 0, তাহলে দেখো 1 এর সাথে 0 1 এর সাথে 0, আলটিমেট কি পাচ্ছি আমরা 0। তো আশা করি এখন একটা দেখাই দিলাম, বাকিগুলো এক্সর নিয়ে আর কোনো সমস্যা হবে না। সো আমি জাস্ট মান বসাই দিয়ে আবার একটু দেখাই যে দ্বিতীয় সেলে দেখো এর মান আছে 0, তার মানে 0 ইন্টু বি বার, বি এর মানও আছে 0, তার মানে 1 হবে। তাহলে এই সাইডে থাকবে 0, ওই সাইডে গিয়ে কি হবে 0, দেখো এর মান আছে 0 বার করলে হয় 1, আর এই গুণ হবে বি, তার মানে 1 ইন্টু 0, তাহলে কত হয় 0ই হয়। এই সেলেও আমরা পাচ্ছি 0। নেক্সট সেলে আমরা কি পাচ্ছি, এই সাইডে দেখবা সেম আমরা পাচ্ছি 0, এই সেলে আমরা দেখবা সেম আমরা পাবো, এই সেলে কত পাবো, এই থার্ড নাম্বার সেলের জন্য এর মান 0, বি এর মান হচ্ছে বার করলে আসবে 0 প্লাস এর মান আছে 0 বার করলে আসবে 1, বি এর মান আছে 1, তার মানে 0 প্লাস 1 এখানে আমরা 1 পাবো, রাইট। তো পরেরটা কি পাবো, পরেরটাও দেখো 1 পাবো, পরেরটাও হিসাব করে আমরা 1 পাবো। সিমিলারলি দেখো 0 ইন্টু 0 গুণ করো ফার্স্টে, তাহলে 0 ইন্টু 0 0, আর পরের বার আসবে 1 ইন্টু 1 1, বুঝতে পারছি। এরপরেরটা এর মান বি বার, তার মানে এর মান আছে 1, বি বারের মান আছে 1, বি এর মান 0, তার মানে বি বারের মান 1, তার মানে 1 ইন্টু 1 1 প্লাস এর মান আছে 1 বার করলে হয়ে যাবে 0, বি এর মান আছে 0, তাহলে 0 ইন্টু 0 0, তার মানে এখানেও কিন্তু আমরা 1 পাইছি, 1 প্লাস 0 আসছে। এই সেলের জন্য এর মান আছে 1, বি এর মান বার করলে আসবে 1, তাহলে 1 ইন্টু 1 1 প্লাস এর মান আছে 1 বার করলে আসবে